বর্তমান সরকার তো একটু একটা খুব চ্যালেঞ্জিং সময়ে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছে। বিধ্বস্ত হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে। সেই জায়গায় আপনারা রাজনীতিবিদরা আপনাদের দল থেকে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন সরকারকে সহযোগিতা করার জন্য? আমরা তিন দিক থেকে চেষ্টা করছি। প্রথমত, সরকারের কাছে এই চাপটা আমরা প্রয়োগ করতে চাই যে একটা গণতান্ত্রিক সমাজের অন্যতম শর্ত হচ্ছে সেই সমাজে নারীরা নির্ভয়ে পথ চলতে পারে কিনা। ফলে এইটা নিশ্চিত করার একটা ব্যবস্থা করতে হবে, এবং সেক্ষেত্রে আইনের এবং আইন প্রয়োগের যা যা ব্যবস্থা সেটা সরকারকে ভূমিকা পালন করতে হবে। 2 নম্বর, আমরা যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরও এখানে একটা ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলো তাদের দলে তাদের নেতা কর্মীরা তারাও যেন রাস্তায় কখনো কখনো ওয়াচডগের ভূমিকা পালন করে, যে তাদের আহ, যেখানেই অপরাধ হোক না কেন তার বিরুদ্ধে একটা জনমত গড়ে তোলা, জনগণকে সংগঠিত করা, একটা প্রতিরোধের সংস্কৃতি গড়ে তোলার কাজটা যেন করে। তৃতীয়ত, আমরা বলতে চাই যে কোনো অজুহাতে যে নারীরা শিক্ষায়, কর্মক্ষেত্রে বাইরে বেরিয়ে এসেছে, কোনো অজুহাতে তাদেরকে আর ঘরে ঢুকিয়ে দেওয়ার প্রবণতাটা যেন বন্ধ করা হয়। ফলে এই এই তিন দিক থেকে বলছেন আমরা মনে করি। হ্যাঁ, কিন্তু কিন্তু রাজনীতিজ্জামান রতন, রাজনীতিবিদ হিসাবে শুধু বললেই কি হবে? ধরেন আপনার প্রেস কনফারেন্সে বলছেন বা টক শোতে বলছেন, শুধু কি এটা বলার মধ্যেই হবে? রাজনীতিবিদরা তো আপনার বিভিন্ন লেভেলে তৃণমূল নেতাদের সাথে তাদের দ্বারাও আপনার মানুষের মাঝে মেসেজটা পৌঁছায় দেয়া, ব্যাপক প্রচারণার মধ্যে আপনারা যেতে পারেন। সেই কাজগুলো আমরা করতে দেখি না কেন? না, সেই কাজটা যেমন ধরুন গত কয়েকদিন ধরে আপনারা খেয়াল করেছেন, এর আগে তো হয়েছেই। যদি আমি ইতিহাসটা বলি, তনু হত্যার পরে কিন্তু একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল সমাজে। এর আগে ইয়াসমিন হত্যার ব্যাপারে আলোড়ন তৈরি হয়েছিল। এই যে আসিয়াকে কেন্দ্র করেও কিন্তু সারা দেশ, কিন্তু দেখুন, আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনরাও তারা উত্তাল হয়ে উঠেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো এরকম স্লোগানটাও এসেছিল যে তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, মানে আমরা ওই নির্যাতিত নারীর প্রতীক শুধু নই, ওই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদেরও একটা প্রতীক। ফলে এই একটা সামাজিক প্রতিরোধ কিন্তু গড়ে উঠছে। তার সঙ্গে আর একটা নতুন ফেনোমেন আমরা দেখেছি, যে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে সেখানে একটা গণপিটুনিরও একটা আহ, মানে পরিস্থিতি তৈরি হচ্ছে। পিটুনি সবসময় ভালো আইন নয়, কিন্তু কখনো কখনো আমাদের তো মনে হয় না। কিন্তু এটা গণপিটুনির পরিস্থিতিটা তৈরি হয় আইন প্রয়োগকারী সংস্থার উপর আস্থার অভাব থেকেই। ফলে সেই জায়গায় আমার মনে হয় যে সমাজে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এবং এটার পেছনে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা আছে, সাংস্কৃতিক সংগঠনগুলোরও একটা ভূমিকা পালন করা উচিত। এবং সবাই মিলেই আমাদের এটা, আমরা তো এই কথাটা বলে আমি শেষ করি, আমরা নারীকে তো শুধু মা, কন্যা এবং বোন হিসেবে দেখবো না, তাদেরকে তো মানুষ হিসেবে দেখতে চাই। ফলে মানুষের যা যা মর্যাদা আছে সব মর্যাদা আমরা সবাই আমরা ধারণ করব, নারী পুরুষ মিলেই সমাজ। এই এই বার্তাটা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার পৌঁছে দিতে চাই।